একটা প্রশ্ন করতে চাই। মানে প্রশ্নটা কি আপনাকে বলতে চাই, আপনি কতটুকু জানেন যে আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তো আমাদেরকে সৃষ্টির সেরা জীব আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। তো অন্যান্য প্রাণীগুলোর থেকে আমাদেরকে কিছু মানে নিয়ামত দান করেছে। আপনি কি বলতে পারেন যে এরকম 1 2 3 4 এরকম অনেকগুলো নিয়ামত যা অন্য কোনো প্রাণীগুলোর নাই, সেটা আমাদের মানুষের আছে। তো আপনি কি বলতে পারেন সেটা? এই মুহূর্তে সঠিক আমার জানা নেই, আপনি যদি একটু বলেন আমি জানতে পারবো। আসলে দেখেন, আসলে 1 নম্বরে আমি অনেকেই এটা জানবে বা যারা শিক্ষিত মার্বিত লোক সবাই এটা জানে যে মানুষ জ্ঞান বুদ্ধির জন্য হচ্ছে কি শ্রেষ্ঠ জীব। জ্ঞান বুদ্ধির জন্য কি পৃথিবীর সেরা জীব আশরাফুল মাখলুকাত। তো 2 নম্বরটা দেখেন, 2 নম্বরটা অনেকেই জানে না। আমাদের 2 নম্বরটা হচ্ছে কি যে যে ক্ষমতা। 2 নম্বরটা কি ভাই? ক্ষমতা। ক্ষমতাটা কি দেখেন, সমস্ত প্রাণীকুলের যে মানুষের উপরে যে আমরা এখানে কি চালাই, আমাদের যে অধীনস্থ করি, এটা কি ক্ষমতার মাধ্যমে। এটা কি আল্লাহ তাআলা দিয়েছে না, যে দেখেন সমস্ত প্রাণী কি আমাদের অনুকূলেই চলে। আচ্ছা, একটা বাঘ সেটা হিংস্র প্রাণী, তারপর বড় একটা প্রাণী কি হাতি, এগুলোও কি আমাদের অনুকূলে আমরা কি অধীনস্থ করি। কারণ এই যে ক্ষমতা, এটা কি দেখে দান করছে, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। তাহলে আমরা 1 নম্বর পাইছি কি যে জ্ঞান বুদ্ধির জন্য মানুষ শ্রেষ্ঠ। আর 2 নম্বরটা আছে কি ক্ষমতা। ক্ষমতাটা কি যে সমস্ত প্রাণীগুলোর উপরে অধীনস্থ কি মানুষের চলে। এটা কি এই ক্ষমতা পাওয়ার দিছে কে? আল্লাহ তাআলা। আর 3 নম্বরটা কি জানা আছে ভাই আপনার, যে এরপরে যে 3 নম্বরটা এটাও আছে কি মানুষেরও দিছে আল্লাহ তাআলা, যে অন্য কোনো প্রাণীগুলোর নাই। যে 3 নম্বরটা আছে কি যে মানুষের যে খাদ্য দিয়েছে, এটা অন্য কোনো প্রাণীগুলোর কি এত আহার করতে পারে না। দেখেন আপনি যে সমুদ্রের পানিতে বাস করে অনেক কিছু আছে, সেগুলো কি এই যে স্থলে এগুলো খাইতে পারে না। কিন্তু মানুষ কি খায়? মানুষ জঙ্গলের মধু সেগুলোও খায়। তারপর দেখেছে হরিণ সেগুলো খাচ্ছে। আবার পানিতে যে সমস্ত ভালো মাছ আছে সমস্ত কিছু কি মানুষ কিন্তু খায়। অর্থাৎ কি মানুষ সমস্ত জায়গার সমস্ত কিছু খাইতে পারে খাদ্য, কিন্তু অন্য কোনো প্রাণীগুলোর কি এগুলো খাওয়ার কোনো এখতিয়ার শক্তি নাই। এগুলো যে খাওয়ার যে এটা আপনাকে দিচ্ছে, এটা কে দিছে? আল্লাহ তাআলা রিজিক দিছে। সব থেকে বেশি রিজিক দিছে কে? মানুষকে দিছে। তো 4 নম্বরটা কি, এটা কি বলতে পারবেন? 4 নম্বরটা আছে যেমনই যে অন্য কোনো প্রাণীগুলোর নাই, একমাত্র শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে মানুষকে সেটা আছে। তো এটা কি আপনার জানা আছে 4 নম্বরটা? হ্যাঁ, এটা হচ্ছে কি দেখেন, যে আপনি যে নিরাপত্তায় বা আপনার যে বাসস্থান, আপনি যে একটা ঘর নির্মাণ করে আপনি আছেন, অন্য কোনো প্রাণীগুলো কোনো ঘর নাই কিন্তু ভাই। অন্য কোনো প্রাণীর কি আছে? কোনো ঘর আছে? তারা যখন বাসা প্রসাব করে তাদের কি নিরাপত্তাহীন অবস্থায়। তো আমরা কি এটা নিরাপত্তা বেষ্টিত স্থানে কি করি? আমরা বসবাস করি। তাহলে আমাদের কি আল্লাহ তাআলা অনেক কিছু নিয়ামত দান করেছে, সেগুলো কিন্তু আমরা এগুলো কি করি না, আমরা জানি না। তো আমরা নিয়ামত পাইলে আমরা কি করব? আল্লাহ তাআলা কি আমরা করব? শুকরিয়া আদায় করব। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।